এক নম্বর কাড়া মালিক হুম আমার বাবা ঘল্টু মাহাতো, প্রাইজ 51,000। হুম 2 নম্বর হাড়িরাম মাহাতো হুম কাকু, প্রাইজ 51,000 টাকা। যাই হোক, অনেক মালিক কিন্তু ইউটিউবে ভিডিও করে বলে যে আমাদেরকে কোনো জায়গায় জোড়া দিছে নাই, সেই মালিক যদি আসে আমি ওই কাড়া মালিকলাকে এখনো বলছি, আগেও বলি, ওরা সমতুল্য লাগাবার ওনাদের ইচ্ছাই নেই। তবে লোকে উন খাওয়াই বলছে বা ইউটিউবে ছাড়ছে ভাইরাল হবার জন্য, কিছু লোকে চপ্পল ছিঁড়ছে, উদিকে যাচ্ছে না। মানে যে জায়গাটাকে পাবো 17 আর আমারটা 20, সেই জায়গা যে কাড়া বর্তমান যুগে যার লাগার আছে সে নিশ্চয়ই জোড়া পাচ্ছে। আমি এটাই বলছি, আমাদের এই যে 13টা কাড়ার মালিকের, আমাদের 13টা কাড়ার মালিক ওই 3 জনেই থাকবে। যদি আমরা 5 জন থাকি তাহলে বিপক্ষ কাড়া মালিকরা 10 জন রইবে। আমি এটা কথা দিচ্ছি। ওনাদের কাড়া দ্রুত আসে আর আমাদের কমিটির ছেলে ডাং দেখায়। আমাদের তো এমনিতে লোক রইবে না, কমিটির মানে যে যারা কাড়া হয় সেটা ডাং দেখায়, ওনাদের কাড়াটাকে 10,000 টাকা দিন। আচ্ছা আচ্ছা, ফাইন হিসাবে। হ্যাঁ, ফাইন হিসেবে। আমরাও ঠেঙ্গা দেখাবো না, ওনারাও নাই। কাড়া লড়াই লাগাতে আনছি তো, যত দ্রুত আসবে যেমন খাওয়াই রেডি করে। 1 নম্বর কাড়ায় যদি আমাদের মাথা না দেয়, ওনার A to Z খরচ পুরা গ্রহণ করব। যদি 100 লোক আসে, 100 লোকের যা একটা খাবারের মূল্য প্লাস গাড়ি ভাড়া 10,000 টাকা। কিন্তু আমার মেলায় সেই বাবুরা যেন আধার দেই, এই আশা করছি। হুম 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 আমাকেও যোগাক, যদি আমার আধার না পড়ে তো। হুম 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 নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো যাই হোক, ভিডিও শুরু করার পূর্বে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া মালিকদের এবং দর্শকদের স্বাগত জানাই, এবং সঙ্গে স্বাগত জানাবো উপস্থিত যারা রয়েছেন সুনামধন্য কাড়া মালিক। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো অন্যান্য দিন যেরকম কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি, সেই মতো আজকেও একটা দুর্দান্ত আপডেট নিয়ে এসেছি। এই 2025-এর শেষ লগ্নে এবং 2026-এর আগমনে এক চূড়ান্ত কাড়া লড়াই এই আয়োজন করেছেন এই কমিটি। তো এখন এই চ্যানেল পৌঁছে গেছে ঝাড়খণ্ড রাজ্যে, যেটা কাঁকু গ্রাম। আপনাদের অনেকেরই সুপরিচিত এই গ্রাম। এক সুনামধন্য মালিক রয়েছে এই গ্রামে, ঘল্টু মাহাতো মহাশয়। ওনার লড়াই হতো বিভিন্ন জায়গায়, আপনারা দেখছেন, আগামী দিনও দেখতে পাবেন। তো সেই ঘল্টু মাহাতো মহাশয়ের গ্রামে এক দুর্দান্ত কাড়া লড়াই আজকে আপডেট দিবে। তো আসরে কতগুলা কাড়া থাকছে এবং কোন কাড়ায় কত প্রাইস, তাছাড়া কাড়া লড়াই বাদ দিয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই সম্বন্ধ এই কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করব। তো সঙ্গে পেয়েছি কাড়া লড়াই মেলা কমিটি যারা সক্রিয় সদস্য প্রত্যেকে রয়েছেন। তো চলে যাচ্ছি মূল বক্তব্যে, ভিডিওটা দেখতে থাকুন এবং সাক্ষাৎকার পর্বে শেষে কাড়াগুলার ভিডিও তুলে ধরা হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত। আমার নাম হরেসিন্ধু মাহাতো, গ্রাম কাঁকু, পোস্ট অফিস ওড়িয়াচিরুডি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। তাহলে এই আপডেটটাকে মানে কী নিয়ে করা হচ্ছে একটু বলুন প্রথমে। কাড়া লড়াই ভানসিং পূজা উপলক্ষে। আচ্ছা, কাড়া লড়াই শুধু না আরও কিছু হবে? ছৌ নাচ আছে, অর্কেস্ট্রার আছে, পাতা নাচ আছে। দিনটা হবে আপনাদের? ফাল্গুনের 6 তারিখ 7 তারিখ। ফাল্গুনের 6 ও 7। হুম। আচ্ছা, তাহলে 6 ফাল্গুনে সকালবেলা কাড়া লড়াই, হ্যাঁ, সকালবেলা কাড়া লড়াই। বিকাল কি দেখছি? বিকালে সিম্পল, মানে কোনো প্রাইজ নেই, মুরগা পাড়া হবে। হুম। ছোটালে ছৌ নাচ হবে আচ্ছা। 2 দলের। হুম ছৌ নাচ শেষ হওয়ার পর অর্কেস্ট্রা ঝাড়গ্রাম। হুম তারপরের দিন 12টালে মুরগা লড়াই থাকছে। হুম 5,000 করে কমিটি 2টা, 2,000 করে 10টা, 1,000 করে 10টা, আর 500 করে হলো ব্যক্তিত্ব প্রাইজ। আচ্ছা। মুরগা লড়াইয়ের সঙ্গে সঙ্গে পাতা নাচ সাঁওতালি। হুম পাতা নাচ শেষের পরে আমাদের হবে ঝাড়গ্রাম অর্কেস্ট্রার হুম 9:30 10টা, 10টার পরে পুরা রাত ভর সাঁওতালি অর্কেস্ট্রার। আচ্ছা আচ্ছা, তাহলে 6 ফাল্গুন আপনাদের কাড়া লড়াইয়ের দিন। হুম। তো আসরে কাড়া কতগুলা থাকছে এবং কোন কোন মালিকের কাড়া, এবং তাতে প্রাইজ কত কত থাকছে কাড়া আমাদের টোটাল 13টা বটে। হুম তো বাকিটা কাকু বলবে। আমি বলছি 1 নম্বর কাড়া মালিক হুম আমার বাবা ঘল্টু মাহাতো, প্রাইজ 51,000। 2 নম্বর হাড়িরাম মাহাতো কাকু, প্রাইজ 51,000 টাকা। 3 নম্বর কাড়া মালিক ওড়িয়াচিরুডি সনাতন মাহাতো, 31,000 টাকা। 4 নম্বর কাড়া মালিক ওড়িয়াচিরুডির পূর্ণচন্দ্র মাহাতো, 25,000 টাকা। 5 নম্বর কাড়া মালিক কাকুর
পিন্টু সিং হুম। 11,000 টাকা 6 দাঁত। হুম। 6 নম্বর কাড়া মালিক ওড়িয়াচিরুডির হিতেশ্বর মাহাতো, প্রাইজ 11,000 টাকা। আচ্ছা, তারপর এটার আজ জোড়াও হয়ে যাবে। 6 নম্বরটা। হ্যাঁ, এই যে কাকু ওটার বিস্তারিত। তো যাই হোক 6 নম্বরটা কনফার্ম আজ কি হবে? হ্যাঁ, কনফার্ম হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক সেই কনফার্মটা কোন মালিক পাচ্ছে 6 নম্বর জোড়াটা, সেটা এই বক্তব্য শেষে তুলে ধরা হোক। আগে প্রথমে প্রাইজগুলো আগে জানি। 7 নম্বর প্রাইজ। 7 নম্বরে হচ্ছে অনিল মাহাতো, হুম, ওড়িয়াচিরুডি, হুম, 7,500 টাকা। প্রাইজ হচ্ছে 7,500, 6 দাঁত। হুম, ভাগবত মাহাতো, দান্দুডি, হুম, প্রাইজ 5,000 টাকা, 6 দাঁত। হুম। 9 নম্বর হচ্ছে চরণ হাসদা, প্রাইজ 5,000, বয়স 4 দাঁত। নীলকমল মাহাতো, ওড়িয়াচিরুডি, হুম, প্রাইজ 5,000, বয়স 2 দাঁত। ভাগবত মাহাতো, দান্দুডি, প্রাইজ 3,000, 4 দাঁত। 12 নম্বর হচ্ছে বৈদ্যনাথ হাসদা, কাকু, প্রাইজ 3,000 টাকা। যে ব্যক্তি জোড়া পাবে 5 কিলো পোলট্রি গাড়া পৌঁছালেও দিয়ে দিবে জিয়ন্ত। আচ্ছা আচ্ছা, 13 নম্বর কাড়া মালিক হচ্ছে বৈদ্যনাথ হাসদা, হুম, প্রাইজ 3,000 টাকা। যে কাড়া মালিক জোড়া পাবে ওনাকে 5 কিলো পোলট্রি, 6 দাঁত বয়স বটে, ওনাকেও দিয়ে দিবে। হুম, হুম, হুম। এই হচ্ছে আমাদের কাড়ার তাহলে বৃত্তান্ত। 13টা কাড়া লড়াই আপনার। হ্যাঁ, 13টা কাড়ার লড়াই। কতগুলা ওপেন চ্যালেঞ্জ এবং কতগুলা জোড়? আমাদের ওপেন চ্যালেঞ্জ কাড়া নাই, সমতুল্যই প্লাস লাগনি। আচ্ছা, হুম, প্রত্যেকটি কাড়াই হ্যাঁ, প্রতিটা কাড়াই। কতগুলো আপনাদের পাকা পুরা এবং কতগুলা? পাকা পুরা ধরুন 1, 2, 3, 4টাই পাকা ধরো, মানে পুড়িয়েছে যেহেতু। হুম। তাহলে 4টে কাড়ার আপনারা বয়স দেখিবেন নাই? না এলে লেবুল নেব। আচ্ছা আচ্ছা, বাকিগুলা ওই যেটা 5 এর 13 পর্যন্ত এটা বয়স প্লাস? এটা বয়স প্লাস লেবুল। আচ্ছা, তাহলে 4 পর্যন্ত কোনো বয়স দেখছেন না, এটা আপনারা লেভেলটা শুধু? হ্যাঁ, লেভেলটা দেখবো। দেখুন বয়স যেলা লোড বেশি আছে ওলা বা হাইটে বেশি আছে সেলার সঙ্গে লড়াই হবে না আমাদের কাড়াকে কোন ইয়াই ভরিয়ে দিবে। তাহলে যেলা লড়াই দেখা 19-20 হবে সেলা ঠিক আছে। আমাদের যদি 19 হয়, বাইরেরটা 20 হয়, তবু জোড়া দিব আমরা। তাহলে আপনাদের মেলাটা এটা 2-3টা গ্রামের কাড়া থাকছে? পুরো পঞ্চায়েতেরই ধরো, মানে একটা গ্রামের বাদ আছে, ওটা ওনাদের জোড়া আছে এক জায়গায়, ওখানে ফলাফল কি হবে ওই জন্য আমাদের 2টা গ্যাপ আছে, আচ্ছা, 14 আর 15। আপনাদের গ্রামের কতগুলো কাড়া আছে? আমাদের গ্রামের প্রায় হলো ধরো 7টা। 7টা। হুম, বাকি তাহলে ওই 6টা হ্যাঁ বাকি গ্রামের। বাইরে? হ্যাঁ, সামনাসামনি এটা গ্রাম? মানে আমরা ধরুন আজ যেটা 3 সাল হচ্ছে পুরো পঞ্চায়েতেরই কাড়া থাকে। হুম, স্থান হচ্ছে কাকু, হুম। কিন্তু মেলাটা পুরো পঞ্চায়েতেরই কাড়া থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আপনাদের প্রথম মেলা হচ্ছে না, ইয়ার পূর্ব হয়ে আসছে? পূর্ব 2 সাল পেরিয়ে আনছে, এই মাঠে 2 সাল পেরিয়ে আনছে, আগে অন্য মাঠে হইতো। হুম, হুম, কিন্তু এইটা আমরা সব দিকে দেখছি যে আমাদের পঞ্চায়েতের মানে মিডিলে, হুম। এই জন্য এই ক্ষেত্রটাকে আমরা চয়েস করা হয়েছে পুরো পঞ্চায়েতের কাড়া মালিকরা। মানে চারদিক থেকে মধ্যস্থল হ্যাঁ, জায়গা যেটা মধ্যস্থল বলা থেকে। যায়। হুম, আচ্ছা, তো প্রত্যেকটি কাড়া চান্স করি আছে? হ্যাঁ, এক চান্স করে 13টা কাড়া আছে তো। আচ্ছা আচ্ছা, হুম, আপনাদের তাহলে আধার কার্ড জমা লিয়া ডেট আশা করি ভিডিওটা ছাড়ার পর? হ্যাঁ, ছাড়ার পর থেকে উদ্গে আপনাদের শেষ কতদিন? শেষ আমরা ধরুন মাঘের 17 তারিখ পর্যন্ত। তো কাড়া মালিককে এটাই অনুরোধ রাখছি মাঘের? যে মাঘের 17 তারিখ, কিন্তু আমাদের ধরুন কাড়া আমরা সমতুল্য পাই গেলে প্লাস লাগনি, আমাদের দেখবে 1-2 দিনের মধ্যে জোড়াও কনফার্ম হয়ে যাবে। এটাই অনুরোধ রাখছি যে ইউটিউবটা ছাড়ার পরে যে কাড়া মালিকরা আমাদের সঙ্গে লাগাবার ইচ্ছুক থাকে হুম, তো যোগাযোগ করে, যেমন জলদি করে, নাহলে ওনাদের আশা রইবে যে মাঘের 17 তারিখে পুরো কনফার্ম করবে, তার আগেও আমাদের জোড়া হয়ে যাবে আচ্ছা আচ্ছা, আধার পড়লে। কারণ আমরা দেখব যে আমাদের কাড়া লাগনি পাচ্ছি প্লাস সমতুল্য পাচ্ছি, যে বাবুই পাবে ও তো খাওয়ানটুকু তৈরি করবে। হুম হুম হুম, অবশ্যই। আমরা আর কি যেরকম লোক অন্য জায়গায় আধার দিয়ে 1 মাস 2 মাস টাইম দিচ্ছে, তো ওনারাকেও তো টাইম দিব, ওই জন্য আমরা জলদি করে বাইর করা হচ্ছে। হুম হুম হুম, পরে ক্ষেত্রে লোক বলে যে জলদি করে বাইর করে আর লাস্টে আপডেটটা লেটে ছাড়ে, ওই জন্যে কাড়াকে ওরা তৈরি করতে পারে না বাইরের কাড়া। তাহলে আমরাও বলছি যেমন ওরাও সময় পায় 1-1.5 মাস। যাই হোক, আপনাদের আধার কার্ড জমা লিয়ার যেটা স্থান সেটা কোন জায়গায়? স্থান কাকুই দিলে হবে, নাইলে যদি প্রতিটা কাড়া যেমন ওড়িয়াচিরুডির কাড়ার কাছে দিলেও কোনো অসুবিধা নেই, কাড়া মালিকের কাছে হুম হুম, আচ্ছা আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নাই, মানে পঞ্চায়েতের যে কোনো জায়গায় দিবে কোনো অসুবিধা নাই, ফোনে যোগাযোগ করে। অনেক জায়গায় হোয়াটসঅ্যাপে কিন্তু লাগবে, কিন্তু এখানে কিরকম না না, হোয়াটসঅ্যাপে লাগু নাই, বাড়ি আসতে হবে? হ্যাঁ বাড়ি আসতে হবে।
আচ্ছা আচ্ছা, ওই বাড়ি এলে যাই হোক কাড়াটাও দেখা হবে কেমন? হ্যাঁ দেখুন আমাদের তো প্রতিটা কাড়াই গোহাল দেখা, হুম 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 আমরাও তো যাব। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। আর কাড়া মালিকের ওটা কোনো ব্যাপার নাই যে 60-70 হাজার টাকা খাওয়াই কাড়াকে রাখছে, ওই 200-300 টাকাটায় কোনো ওদের কণ্ঠিত হবে না, কারণ যদি ওদের লাগার ইচ্ছুক আছে। হুম, আমরাও অনেক জায়গায় যাই, আমরা কোনো কাউকে বলবো নাই যে পেলি কাড়া হুম বা লাগনি কাড়া আধার দাও, হুম হুম হুম। কিন্তু আমরা এই সমতুল্যই পায়ে যদি লাগনি পাই তা আমরা ধরো 2-1 দিনের মধ্যে কনফার্মও করে দেবো। আচ্ছা আচ্ছা। যাই হোক অনেক মালিক কিন্তু ইউটিউবে ভিডিও করে বলে যে আমাদেরকে কোনো জায়গায় জোড়া দিছে নাই, মানে আধার কার্ড জমা দিয়ে দিয়ে বলছে, যাই হোক কিন্তু তবু জোড়া পাচ্ছিনি। সেই মালিক যদি আসে, আমি ওই কাড়া মালিকলাকে এখনো বলছি, আগেও বলি, ওরা সমতুল্যই লাগাবার ওনাদের ইচ্ছাই নেই, তবে লোকে উন খাওয়াই বলছে বা ও ইউটিউবে ছাড়ছে ভাইরাল হবার জন্য, ওটা আমার বলার কোনো নাই। আমি বলছি যে যদি সমতুল্যই হয় আসুক, আমরা আস্তে আস্তে কনফার্ম করব। কাড়া কিছু কাড়া মালিকের আসর দেখছি খালি হয়ে যাচ্ছে, 1 নম্বর কাড়া 2 নম্বর কাড়া লড়াই হচ্ছে নাই, ওনারা ডাকছে কিন্তু ওদের কিছু লোকে চপ্পল ছিঁড়ছে, উদিকে যাচ্ছে নাই, মানে যে জায়গাটাকে পাবো 17 আর আমারটা 20, সেই জায়গায় যে কাড়া বর্তমান যুগে যার লাগার আছে সে নিশ্চয়ই জোড়া পাচ্ছে। একদম একদম। কোনো এক সঙ্গে গেলে জোড়া কেন পাবো? কেন পাবে? সমতুল্য লড়াই, তো পাবো লড়াইয়ের না। জন্য লড়াই হচ্ছে তো, হুম হুম হুম, ওটা মেন হচ্ছে তো লড়াই লাগার জন্য। হুম দর্শক সবাই নিজের পকেট 300-400 টাকা করে খরচ করে আসবে, হুম, ওই 51,000 টাকা আসছে ওটার জন্য না, লড়াইটা দেখার জন্য। একদম একদম। তাহলে আমরা কি বলছি যে লাগনি প্লাস সমতুল্য যেমন হয় 19-20টা ঠিক আছে, এটা কোনো কাঁটায় ওজন করা যাবে কিনা। একদম আমারটা হবে 18 আর 25, লিভার কোন আট করলে 2 মিনিটের মধ্যে নিয়ে চলে গেল, ওটা কেউ লড়াই দেখতে পাই নাই নাই নাই। যাই হোক সে যেসব মালিকলাই হয়তো বলে যে আমরা জোড়া পাচ্ছি না, এটা বাস্তবিকই ভাইরাল হওয়ার জন্যই বলে। হ্যাঁ আমি দেখছি তো, কারণ এমন কোনো দিন বাকি নাই যে আমাদের পুরুলিয়া জেলা বা ঝাড়খণ্ডের মেলা হয়নি বলে। হ্যাঁ লড়াই চলছে, দিন মেলা, হ্যাঁ এবং বিভিন্ন রকম কাড়া প্রত্যেক মেলায় থাকে, হ্যাঁ কিন্তু এত মেলা হওয়া সত্ত্বেও যে জোড়া পাচ্ছে না, মানে এটা নিশ্চয়ই ভাইরাল হওয়ার একটা পরিকল্পনা। ওটাই। ধরুন কিছু জায়গায় দেখছি ওরা ওপেন চ্যালেঞ্জ 7টা-8টা থাকতে ডাকছে যে আসুন আমাদের মেলাটা রাখি দেন, সে জায়গাকে কেউ যাচ্ছে না। যাচ্ছে না। যে জায়গায় পাবো 17, আমারটাই গেলেই প্রাইজটা নিয়ে আসবে, লড়াই দেখা দেখি না টাকাটার জন্য। টাকাটার জন্য। তাহলে এই গেল কাড়া লড়াইয়ের ব্যাপারে। ইনাদের কাড়ার সংখ্যা 13টা, প্রত্যেকটি কাড়াই কিন্তু লেভেল যুক্ত আছে। আচ্ছা 6 নম্বর জোড়াটা আজকে কিন্তু কনফার্ম হয়ে গেল। তখন সৌভাগ্য ব্যক্তি জোড়াটা পাইল। এই কমিটির আরও কিছু বিশিষ্ট সদস্য রয়েছেন, ওনাদের কাছে আমি সাক্ষাৎকার করছি। নমস্কার আপনাকে। নমস্কার। নাম পরিচিতটা একটু বলুন। আমার নাম পরমেশ্বর মুর্মু, গ্রাম কাঁকু, পোস্ট ওড়িয়া চিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। আচ্ছা, তাহলে যাই হোক আপনিও এই কমিটির এক সদস্য। হ্যাঁ আমিও এই কমিটির একজন সদস্য ও অধ্যক্ষ। আচ্ছা, আপনাদের আসরে 6 নম্বর কাড়াটা কনফার্ম হয়ে হ্যাঁ আমাদের 6 নম্বর কাড়াটা জড় হওয়ার মূল উদ্দেশ্যটা ছিল হুম কার্তিকের 24 তারিখে, বিগত কার্তিকের 24 তারিখে আমাদের চিরুডিতে মেলা ছিল। উনি সেই তখন ওনাকে আধার দিয়েছিল আমাদের হিতেশ্বর, যে বর্তমানে চিরুডিহে এইখানে কাকুতে 6 নম্বরে লড়বে। হুম তো ওনাকে তখনই আমরা শর্ত দিয়ে রেখেছিলাম। এবারে যেহেতু জোড়া হয়ে গেছে, আমাদের 13টা আধার পড়েছিল ওই কাড়াটার কাছে। আচ্ছা হ্যাঁ, তা আমরা তখন বলেছিলাম যেহেতু আমরা আপনাকে আগে কথা দিয়েছি, বারুবেড়ার এক ভদ্রলোকে জোড় পাইছিল, আপনাকে নেক্সট 6 ফাল্গুনে আপনাকে আমরা জোড় দেবো, যার জন্যে ওনার আশাকে পূর্ণ করার জন্যে আমরা আগামী যে 6 ফাল্গুনে কাড়া লড়াই হবে, এই 6 নম্বর কাড়া মালিক হিতেশ্বর আমাদের এখানে প্রাইজ আছে 11,000। ওনার জোড় পাচ্ছেন মনোজ মাহাতো, পটমদা, পুষ্পটমদা, থানা পটমদা, জেলা পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে 6 নম্বর জোড়াটা আসরের কনফার্ম হয়ে গেল। তাহলে আপনাদের এখন বাকি থাকছে আমাদের 12টা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক সেই সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, যেটা 6 নম্বরে এখানে কাড়া লাগাবার প্রতিদ্বন্দ্বী মালিক আর কি সঙ্গে আছি, কিছু বক্তব্য তুলে ধরছি। নমস্কার, একটু নাম পরিচিত একটু বলুন। আমার নাম যুধিষ্ঠির মাহাতো পটমদা, আমার ছেলের নাম মনোজ মাহাতো, ওর নামেই লড়ছে মানে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের নামে। হ্যাঁ, তো এই যে আপনাকে আজকে প্রথম আপডেট ছাড়া হচ্ছে, তো আপডেটে যে আপনাকে কনফার্ম করে দিল, কি বলবেন এই মেলা কমিটিকে বা মেলাটি কমিটিকে ভালো বলবো আর কি বলবো, মা তো রয়েছেন, কি বলবেন? ভালো বলবো, আমাকে দিয়েছে জোর, এটা ভালো বলবো আমি। আচ্ছা আচ্ছা,
লড়াই কেমন দেখাবেন? লড়াই ভালো দেখাবো। ইয়ার পূর্বে কতবার লাগাইছে কাড়া? একবার লাগাইছি। তো যাই হোক লড়াই মোটামুটি দেখাবেন, লড়াই আধ ঘন্টা কনফার্ম। একদম গ্যারেন্টি। বাস। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন একদিক থেকে যেমন সুনামধন্য কাড়া মালিক এবং অন্যদিক থেকে যেটা বলা যায় সুনামধন্য ওস্তাদ ঘল্টু মাহাতো মহাশয়। তো ওনার কাছে দু এক কথা বক্তব্য তুলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। এই আসরের 1 নম্বর কাড়া মালিক তো আপনি, হ্যাঁ আমি। আপনার একটু সম্পূর্ণ পরিচিত একটু বলুন। আমার নাম ঘল্টু মাহাতো, গ্রাম কাঁকু, থানা কমলপুর, রাজ্য ঝাড়খণ্ড। তাহলে আপনার কাড়া এখন যেমন মাতিয়েছে 6 দলও সেরকমই আর কি মাতিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবছর বুকিং কতলা পেয়েছেন মোটামুটি? বছর প্রথম এখন আমরা কাড়াই মাতি রয়েছিল, অতদিন সেই লড়াই ছিল তো দু জায়গায় লড়াই করা হলো, এই লাকাতে, এই তালটাড়ে আর এই চিরুডিতে। তো এই কাড়া লড়াই মাতি যে একটা আসর করেছি, আর এই 2-3টা এখন হাতে আছে। আচ্ছা আচ্ছা। 2-4 দিনে তাহলে 6 দল ভালো চলছে। সদ্দল ভালোই চলছে। যাই হোক খুব সুন্দর ইনাদের নাচ। যদি কোনো মেলা কমিটি আপনারা বুকিং করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করে বুকিং করে নেবেন। খুব সুন্দর এখন নাচছে। তো যাই হোক এই আসরে 1 নম্বর কাড়া মালিক আপনি। তো আপনার কাড়া জোড়া কেমন নিতে ইচ্ছুক আছেন? জোড়া নিতে ইচ্ছুক, লাগনি কাড়া যেন হয়, লাগনি কাড়া আর লেবুল উপযুক্ত আমারটা, যেমন কম বেশি টুকটাক কম বেশি হলে মানি নিব, কিন্তু যে হাতির মতন কাড়া আধার আনি দেয় তাহলে মানি নিব নাই। আচ্ছা আচ্ছা। তাহলে তো আমি ওপেন চ্যালেঞ্জ বলছি, যদি হাতির মতন কাড়া মানি লিখি তো। মানে আপনাদের 19 বাইরেরটা 20 হলো চলবে। আর আমি অনেক লোকের মেলা করেছি, যোগান দিয়েছি, কিন্তু আমার মেলায় সেই বাবুরা যেন আধার দেয় এই আশা করছি। আমাকেও যোগাক, যদি আমার আধার না পড়ে তো। অবশ্যই। তাহলে যাই হোক সেরকম আপনাদের তো বলে দিল, যেটা লাগনি কাড়া যদি আগে আসে সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ। আর যারা ওই যে বলে যে আমরা জোড়া পাচ্ছি না, তারা হলেও কিন্তু বলছে যে কনফার্ম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এরপরে এই মেলায় যে নিয়মকানুন থাকছে আসরের মধ্যে একদম পরিষ্কারভাবে তুলে দিচ্ছি কী কী নিয়মের মাধ্যমে এনাদের লড়াইটা হবে। তো আপনাদের আসরে ওই বাঁশের বেড়া তোরা সব কিছু না, আমাদের এটা 9 বিঘার ক্ষেত, মানে প্রপার ক্ষেতটায় আড়ি তাড়ি বাঁধে 3 ফুট, একদিকে আছে 4 ফুট, মানে আড়ি আছে চারিদিকে, দুদিকে আছে গোড়া ভাব। তো এই জন্য আমাদের বাঁশের কোনো প্রয়োজন নাই। উপস্থিত জেলা কমিটি 2 বছর ছিল যে হয় এটা জায়গাটা খুব ভালো, বাঁশের বেড়ার কোনো প্রয়োজন নাই। আমাদের যেটা এখন বর্তমানে মানে রক্ষা কমিটির যে অধ্যক্ষ আছে পূর্ণবাবু, ওনার মাঠেও তো কোনো বাঁশের প্রয়োজন নেই, গ্যালারির মতন সেভাবে সেম। আমাদের এখানে 3 থাকবে। আমি এটাই বলছি, আমাদের এই যে 13টা কাড়ার মালিকের, আমাদের 13টা কাড়ার মালিক ওই 3 জনেই থাকবে। যদি আমরা 5 জন থাকি তাহলে বিপক্ষ কাড়া মালিকরা 10 জন রইবে। আমি এটা কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। যদি আমাদের 5 জন থাকে কাড়ার সামনে, তা বিপক্ষরা 10 জন থাকবে, ডবল। আচ্ছা আচ্ছা। তাহলে কাড়ার সঙ্গে 3 জনেই থাকবে। 3 জনে আমাদের কোনো ব্লক কমিটি কিছু নাই। আমাদের জেলা কমিটি পশ্চিমবাংলার উপস্থিত থাকবে, ঝাড়খণ্ডেরও থাকবে, ওনার স্টেজে থাকবে। আমাদের কমিটি থাকবে যেটা আড়িয়ে মেলা কমিটি ছেলে উলাও বাইরে থাকবে। আচ্ছা। কাড়া মালিকের কথা বলছি তো এটা রেকর্ড করে রয়ে, যেমন যারা জোড় পাবে। যদি আমাদের কাড়ার সঙ্গে 5 জন থাকে, ওনারা 10 জন রইবে। আচ্ছা। কাড়া সামার যেটা আমাদের 9 বিঘার এরিয়ায় সামাবে, তখন পর্যন্ত ওনারা 12 জন 15 জন থাক, কোনো অসুবিধা নাই। মাথা দিলেই ওনারাকে 3 জন, কোনো যেমন বলতে হয়নি, নিজের সম্মানে সম্মানে আমরা বলবোই না। যদি ওরকম ভাবে হয় তখন কিন্তু অন্যরকম বঞ্চিত করে দেবো। আর আমি বলছি তো, যদি আমাদের 3 জনের অধিক হয় তো ওনারা 10 জন থাকবে, ডবল। আচ্ছা। এরপরে মাথা জোড়াজুড়ি ব্যাপারটা একটু বললাম। মাথা জোড়াজুড়ি 9 বিঘার মধ্যে মাথা দিতে হবে। মাথা দেওয়ার পর যদি লাগে দূরে যাই আমাদেরটাকে পরাজয় করে তবু প্রাইজ দিব। কিন্তু 9 বিঘার মধ্যে যদি মাথা না দেই, সামনে আমরা দেখতে পাই কমিটি বা জেলা কমিটি আমাদের কাড়া পরাজয় হয়েছে, তাহলে ওটাকে প্রাইজ দিব। কিন্তু আমাদের ধরো ঘন জঙ্গল আছে, ওই জায়গায় 2টা দড়ি চলে গেল, ওনাদের ডেরার টিনে কেউ নাই, ওনারা আমাদেরটাকে সাইড করে আনি দিলে যে তোমাদেরটাকে পরাজয় করেছে, প্রাইজ দিতে হবে, আমরা প্রাইজ দিব না। আচ্ছা আচ্ছা। আমাদের ওইটাই বলছি, যেমন এইখানে যেমনভাবে বলবে আমরা আর কি ছাড়তে, সেরকমভাবেই ছাড়বো। মাথা দেওয়ার পর্যন্ত বলছি তো, ওনারা 10 জন 12 জন যোজন থাকবে। মাথাটা এখানে দেওয়া, বাইরে মাথা দিলে প্রাইজ নেই না। আচ্ছা।
যাই হোক যদি সামনাসামনি যদি হ্যাঁ সামনাসামনি যেটা দেখতে পাবে, দর্শকে দেখতে পাবে, জেলা কমিটি মেলা কমিটি, ওটা তো প্রাইজ দিতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে সেটা যদি আসরের বাইরে যদি একদম হ্যাঁ মোটামুটি তোমাকে বলেছি 400-500 ফুটের দূরে আমাদের জঙ্গল, ওটা আর কাড়াও দেখতে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনও হয়েছে আমাদের এই মেলাটাই হয়েছে, মানে এক জায়গায় আমাদের কমিটির কাড়ায় রোগদায় নিয়ে গেল, তারপর আমরা কোনো দিকে না বাইকে যাই, লাস্টে বলে দিচ্ছে যে না আমাদেরটাই খেয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনিভাবেও আমরা আর পয়সা দিতে হয়েছে, তো সেই ছোটো কাড়া 1500-2000 ইলাই কোনো আসে যায় না। যখন এরকম হবে ওইটার জন্য আগে আমরা ক্ষমা প্রার্থী, যে আমাদের যেমন বলছি তো যে যেমনভাবে ওনারা আনবে সেরকমভাবে আমরা ছাড়বো আমাদের কাড়া। আচ্ছা কমিটি কাড়া মনে করুন যদি আসরের নাম মাথা দিই সেখানে প্রাইজ দিবেন আপনারা? না ওটা বিবেচনা করে আমরা কিছু তো দিব, আমরাও সব জায়গায় লাগাচ্ছি, আমরা আর কি যেমনভাবে করছে আমাদের প্রতিটা কাড়ায় মাথা না দিলে গণ্য নয়। মাথা না দিলে প্রাইজ পাবো না না, যাই হোক দেখো তো যদি 1 নম্বর কাড়ায় যদি আমাদের মাথা না দেয়, ওনার A to Z খরচ পুরা গ্রহণ করব। যদি 100 লোক আসে 100 লোকের যা একটা খাবারের মূল্য প্লাস গাড়ি ভাড়া আর 10,000 টাকা 1 নম্বর কাড়ায় যদি আমাদের মাথা না দেয়। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলাই ওটা আমরা বিবেচনা করেই সব কিছু করব, বিবেচনা করব। যাই হোক সমস্ত কিছু বলা হলেই না এরপরে যেটা জোড়ার ব্যাপারে মনে করুন 1 নম্বর কাড়ায় বা আপনাদের প্রত্যেকটি কাড়ায় তো আপনারা বলছেন যে লাগনি কাড়া জোড়া নেব, হ্যাঁ একের অধিক যদি আপনাদের আধার কার্ড জমা পড়ে যায় সেখানে আপনারা কীভাবে সিলেকশন করবেন? দেখুন তখন আমাদের এই কমেন্ট মাধ্যমে হবে, তো আমরা এটাই বলছি যখনই আমরা জানবো যে এই কাড়া প্রাইজ তোলা বা 20 মিনিট বাইরে লাগে, সে কাড়া যদি একটা পড়ে গেল আমরা তো কনফার্ম করে দেবো। আমরা তো মেলাটা লাগার জন্যে উনি যেমন খাবার তৈরি করতে পারে, একদিনে যদি চলে আসে মানুষকে, ওই জন্য বলছি যে ইউটিউবটা ছাড়তে ছাড়তে যোগাযোগ করুন, আসুন আমাদের গ্রামটাকে, আসুন কাড়াটাও দেখুক যে আমাদের কেমন গাড়া। এরকম নয় আমরাও ঠেঙ্গা দেখাবো না, ওনারাও নয়, কাড়া লড়াই লাগাতে আনছি যত দ্রুত আসবে যেমন খাওয়াই রেডি করে। জেলা কমিটি একটা নিয়ম নতুন লাগু করেছে, যেটা কাড়া সামনা দিকে যদি কেউ ডাং দেখে 10,000 টাকার ফাইনের একটা। হ্যাঁ তো এইখানে আমরা দেখলি ওই ফাইনটা নাই, তাহলে ওইটা যেমন লাগু হয়, আমরা যদি ঠেঙ্গা দেখাই আমরা দিয়ে দিব, আমাদের ঝাড়খণ্ডকে 5 দিব আর বাংলাকেও 5 দিব। যদি ওনাদের কাড়া দ্রুত আসে আর আমাদের কমিটির ছেলে ডাং দেখায়, আমাদের তো এমনিতে লোক রইবে নাই, কমিটির মানে যে যারা কাড়া হয় সেটা ডাং দেখায়, ওনাদের কাড়াটাকে 10,000 টাকা দিব। আচ্ছা আচ্ছা, ফাইন হিসাবে? হ্যাঁ ফাইন হিসাবে। বাহ, খুব সুন্দর বক্তব্য। এরপর 2 নম্বর মালিক আছে, সংক্ষিপ্ত আকারে 2 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। একটু নাম পরিচিত একটু বলেন। আমার নাম পুডুলাল মাহাতো, গ্রাম কাঁকো, পোস্ট অফিস ওড়াচিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, তাহলে এই আসরে 2 নম্বর কার্ড আপনাদের? হ্যাঁ 2 নম্বর কাড়া আমার মালিতে হারিরাম মাহাতো বা আমার বাবা। আপনার বাবা? হুম। আচ্ছা আচ্ছা, তাহলে যাই হোক আপনার বাবার নামে কাড়াটা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, আমার বাবার নামে। নেবেন কাড়ার? কাড়া লাগনি কাড়াই লিব, তবে লেবুল দেখে লিব, মানে আমাদের তো সে নতুন কাড়া, মানে আর এই হালি আনাও হয়েছে। বয়স কিরকম আপনার কাড়ার? বয়স তো আমি সে পরের ঘর থেকে আনিছি, হ্যাঁ। মানে আমার আনা তো মোটামুটি 50-52 দিন হবে। তো ও বলেছে যে হালি পুরা হয়েছে। এই হালি পুরিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বয়স থেকে জোড়াটা লিয়া হবে? ওই বয়স দেখে জোড়াটা নেওয়া হোক। আচ্ছা, তাহলে আপনাদের যাই হোক 1 নম্বর কাড়া বাদ দিয়ে বাকি কোনো কাড়াই তো বলছে মাথা না দিলে প্রাইজ নেই। 1 নম্বর কাড়ার জন্যেই 10,000 টাকা বলছে, মাথা না দিলে প্রাইজ আছে। হ্যাঁ, এরকম আপনার কাড়াই কিছু আছে না? আমারটাও যদি মনে করো মাথা না দেয় লেবুলো, তাহলে আমাদেরও 10,000 টাকা দেওয়া হবে কোন আগে খরচাটা। আচ্ছা আচ্ছা, 2 নম্বরটাই তাহলে? 2 নম্বরটাও। আচ্ছা, তাহলে 1 নম্বর 2 নম্বর মাথা না দিলেও কিন্তু 10,000 করে হ্যাঁ, সান্ত্বনা বাবদ যেটা বলা যায় এটা দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা, আর মাথা দিয়ে পরাজিত করলে সম্পূর্ণ পাবে? তাইলে যেটা আছে আমাদের প্রাইস সেটাই পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। ভিডিওটার বিশেষ আমি দীর্ঘায়িত করবো না, ধন্যবাদ জানাবো প্রত্যেককে ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য বা সময় আমাদের পিআর পুরুলিয়া চ্যানেলে দেওয়ার জন্য। তো আজকের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি। এরপর যে কমিটি কাড়াগুলো আছে পরপর আমি সিরিয়াল অনুযায়ী তুলে ধরছি, ভিডিওটা দেখতে থাকুন। এবং এই কমিটির যে যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন। তো ঠিক আছে, এরপর কাড়াগুলার ভিডিও দেখতে থাকুন। নমস্কার। আমাদের বাবুর বাবা ছৌ নাচে করে থাকে নাই সে এগো রাতে ঘরে গো, আমাদের বাবুর বাবা ছৌ নাচে করে থাকে নাই সে রাতে ঘরে গো।
আমার চাটনি বিড়ির ডালে মুহাই দিলি আমি কাঁসার থালে গো এগো আমার চাটনি বিড়ির ডালে আমি মুহাই দিলি কাঁসার থালে গো দুই এক মুঠা খাইয়াই উঠে এই দুই এক মুঠা খাইয়াই উঠে ধুছে আঠো হাতে গো ও বাবুরুবা আর জাগো না সারা রাতি হে ও বাবুরুবা আমার চাটনি বিড়ির ডালে মুহাই দিলি কাঁসার থালে গো আমার চাটনি বিড়ির ডালে মুহাই দিলি কাঁসার থালে গো তুই এক মুঠা খাইয়াই উঠে তুই এক মুঠা খাইয়াই উঠে ধুছে আটো থালে গো ও বাবুরুবা আর যাইগো না সারা রাতি গো ও বাবুরুবা আর যাইগো না সারা রাতি গো ও বাবুরুবা শোনো বাবুর মাই আমার কথা ও তুই বলিস না তুই এগো যথা তথা গো শোনো বাবুর মাই আমার কথা বলিস না তুই যথা তথা গো জাগা মুহে খাতে খুঁজে জাগা মুহে খাতে খুঁজে জল ভিজা ভাত গো ও বাবুরুবা তুমি জাগো না সারা রাতি গো ও বাবুরুবা শোন বাবুর মাই আমার কথা বলিস না